দেখেন এখনো পর্যন্ত এই ধরনের কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। আমরা যথেষ্ট আন্তরিকতার সহিত আমরা তাদেরকে বলেছি যে আমরা যদি আগে এক হতে চাই তাহলে আলোচনার ভিত্তিতে আমরা যে কাউকে সামনে রাখতে পারি, কারণ এই দলটা কোনো পারিবারিক দল হবে না। এমন না যে আজকে নুরুল হক নূর সভাপতি হচ্ছেন বলে আগামীকাল নাহিদ ইসলাম সভাপতি হতে পারবেন না। অর্থাৎ এই দলের যে কাঠামো সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে 2 বারের বেশি কেউ দলীয় প্রধান হতে পারবে না। সুতরাং কে দলীয় প্রধান হলো এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। যেখানে একজন কর্মীর বক্তব্যের মূল্যায়ন থাকে, যেখানে কমিটিতে যারা আছেন তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা থাকে, তাদের বক্তব্যকে মূল্যায়ন করা হয়, যেখানে আসলে শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক যা বলবে আর সেটাই বাস্তবায়িত আপনার হয়ে যাবে, এই জিনিসটা থাকবে না। সেখানে কে সভাপতি হলো, কে সাধারণ সম্পাদক হলো, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমরা এক হতে পারছি কিনা। যে আলোচনা হয়েছে আমরা বলেছি যে নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম যেহেতু তারা দুজন একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন এবং তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, সুতরাং তাদের দুজনের নেতৃত্বে একটা সমন্বয় আসা দরকার। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসি নাই যে অমকের নেতৃত্ব এখানে সভাপতি, অমক সাধারণ সম্পাদক, এইটা এখনো পর্যন্ত চূড়ান্ত জায়গায় আসেনি। আমরা জাস্ট তাদেরকে প্রস্তাব দিয়েছি, তারাও আমাদেরকে প্রস্তাব দিয়েছে। এইটা এখনো পর্যন্ত আলোচনা স্টেজে রয়েছে। কয়টা পয়েন্টে আলোচনা হচ্ছে, মানে কয়টা পয়েন্টে আপনারা দুই দল এক হয়েছে? না, এখানে তো পয়েন্টের বিষয় না, এখানে আদর্শের বিষয়, নীতির বিষয়, কর্মসূচির বিষয়, এখানে গঠনতন্ত্রের বিষয়। তাদের গঠনতন্ত্র আমাদের গঠনতন্ত্র মোটামুটি 80% মিল রয়েছে। তাদের আদর্শ লক্ষ্যের সাথে আমাদের 100% মিল রয়েছে। তাদের উত্থান আমাদের উত্থান, তাদের রাজপথের সংগ্রাম আমাদের সংগ্রামের সাথে হুবহু মিল রয়েছে। এইখানে আসলে এই সংগ্রামের বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য এগুলোকে মিল রেখে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি। এখানে কোনো নতুন কোনো পয়েন্টের বিষয় না। কথা হলো যে আমরা আদর্শিক রাজনীতির চর্চাটা করতে চাই কিনা। তারাও সেই আদর্শিক রাজনীতি করছে, আমরাও করছি। এজন্য এই দুই আদর্শকে আমরা সেপারেট না রেখে আমরা এক জায়গায় আনতে চাচ্ছি। ভাই সবশেষ প্রশ্ন,